হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ হলো 26শে মে, রবিবার, আর এখন বেলা বাজে 10টা। আমি এখন স্নান করতে যাব। সকালবেলার টিফিন হয়ে গেছে, রুটি, ঘুগনি, ডিম সিদ্ধ বাজারেও পাঠিয়ে দিয়েছি বাবার জন্য খাবার। সৌরভ এখনও বাজার থেকে আসেনি। তো চলো ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আগে স্নান করে আসি, তারপরে রান্নাবান্না যাব। মা এখনও উপরে পুজো দিচ্ছে। এখানে উঠবি? আচ্ছা এই দেখ, পাকাল মাছ খাও না? এ পাকাল মাছের একটা জাল, এটা বান মাছ। এই যে রূপসার আমার জন্য মুড়ি ঘুগনি মারছে। রূপসাও রুটি খেতে পছন্দ করে না, আর আমি তো ঘুগনিতে রুটি একদমই না, তো ওই জন্য মুড়ি ঘুগনি। এদিকে মা মাছ ধুয়ে দিচ্ছে, আর রূপসা তার সাথে বগর 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 করছে। ঘুগনি খাচ্ছিস? তাতে হচ্ছে না ঠিক। মেলায় যাবে না? ঝাল ঝাল আইসক্রিম, এই সেটা কোথায় তৈরি হয়? আমি বললাম ঝাল লাগলে একটু আইসক্রিম খেতে। ও, ঝাল লাগলে আইসক্রিম খেতে হবে? আইসক্রিম খেতে হবে না, বাড়ি দিয়ে নকুল দানা নিয়ে যাবি প্যাকেটে করে। পয়সাটা নিয়ে যাবি সঙ্গে করে। হ্যাঁ, হয়ে যা। আইসক্রিমের কত দাম? একটা 10 টাকার আইসক্রিম বাবা, কত হচ্ছে? তুই আমাকে দিস দিনি। ঠিক আছে, 10 টাকার একদিন আইসক্রিম খাবো। তবে খাওয়াবি তবে। আলু ভাজছি, আর এখানে নানান রকম সবজি কাটা আছে। চচ্চড়ি, পাট শাক, এখানে তো মশলা। এখানে চচ্চড়ি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, নানান রকম সবজি দিয়ে। এখানে পাট শাক কাটা আছে, আর এখানে হচ্ছে মাংস উঠছে মাংসটা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তো একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এবার চাপা যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে পাট শাকের জন্য জল বসিয়েছি, গরম হয়ে গেছে, ফুটে গেছে। দিয়ে দেবো ওই পাট শাকটা। মাংস রান্না হয়ে গেছে, এই যে আর একটু বাকি আছে। এই পাট শাকটাও হয়ে গেছে, এবার নামাবো। কি রান্না হয়ে গেছে, দিতে দেবো পাপিয়াদের, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দিতে পারবো না। এখন যাবো এই বৃষ্টির মধ্যে? বৃষ্টি না থামলে যাব না। যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। এটা রূপসা লাস্ট। এই এ মা, বাবু হয়ে বসো। রূপসা কি মেলায় যাওয়া হবে তাহলে? হবে? যতই ঝড় বৃষ্টি হোক তাও মেলায় যেতে হবে? কি হবে? শাশুড়ি বলছে যেতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে, মামিও বলছে বৃষ্টি হচ্ছে। আমরা চলে যাবো। আমরা টাকা কই যাবো যে? তাহলে কার কাছে টাকা? তাহলে টাকাটা তুই দিবি, তাহলে আমরা দুজনে মেলায় যাব। তাহলে বলবি বৌদি আর আমি মেলায় যাচ্ছি, মা টাকা দাও। মামি বলেছে বড় মামার কাছ থেকে টাকা নিয়ে যাই। ঠিক আছে, তাহলে বড় মামার কাছে গিয়ে বলবি বৌদি আর আমি মেলায় যাব, টাকা দাও।
অত মুখে বলতে হবে না। অত কিছু বলতে পারবি না, তাহলে কি বলবি? মানুষকে বলেছে টাকা দাও মেলায় যাবো। তা কে কে যাবি যদি জিজ্ঞেস করে তখন কি বলবি? আমি বলবো বৌদি মামি আমি ঠিক আছে। মায়ের কথা বলবো, ভাই, মায়ের ও কথা। তোর মায়ের শরীর খারাপ, যাবে কি? চল তাহলে এবার মুখ ধুয়ে দি, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নে, যদি মেলায় যাই ফোন করবো তোকে, ঠিক আছে? মায়ের কাছে তো আর ফোনে না পেলে ডেকে আনবো ফোনে, ঠিক আছে? হুম। চলো, বাজে এখন 2:50 আর এখন খাওয়া দাওয়া করছি আমি। রূপসাকে খাইয়ে দিলাম, একা খেতে গেলে অনেক টাইম লাগাবে, তোকে খাইয়ে দাইয়ে বাড়ি দিয়ে এসছি। আর বিকেলে যাওয়ার কথা ছিল মেলায়, কিন্তু মনে হয় না মেলায় যাওয়া হবে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তাহলে এবার এটা ভূত নাটের মতো তুই চল, মামি রেডি, চলো। দেখাতো। ওই স্কুল শাশুড়ির বাড়ি তোর স্কুল আমি চিনি। ওদিকে কোনটা পছন্দ? এইটা। ওইটা কমলা ভোগ নিয়ে নাও, যা নেবে নাও, নিয়ে নাও না, আবার কি? খাওয়া নিবি না কোনো দিন? এইটাই ওটাই নিয়ে নাও, হলুদটাই নিয়ে নাও, সব বলছে পছন্দ হয়েছে, তা টাকাও বার করো, টাকা বার করো। টাকাটা দিবি। কেন তোমরা কিনবে? তুমি কি দেখবে? তোমার তো শ্বশুর বাড়ি, তুমি তো যাচ্ছ, আমার শ্বশুর বাড়ি আমার কাছে টাকা নেই, আমি দিই। তাহলে যাওয়ার ঝোঁক কেন? হ্যাঁ? খালি চদরে বাড়ি দিয়ে আসি, চল যাবি, চ চ চ চ বাড়ি চল, বাড়ি চল, তোকে বাড়ি দিয়ে আসি, দিয়ে আসবো। মনটা কি চাইছে, তাহলে না আর মুখ দিয়ে আওয়াজ বেরোয় না আর, মেয়ে ফেলে দেবে, শ্বশুর বাড়ি যাচ্ছে না? নিতে পারবি? হ্যাঁ। ছেলে দেখি। ধাক্কা মারলে মারবো। হ্যাঁ, নিচে ধাক্কা লাগলে পেটাবে কিন্তু মামি তোরে। বৌদি ঘুরবো, বৌদি ঘুরবো। আমি নিয়ে যাবো। হ্যাঁ? আমি নিয়ে যাবো। বাবা, আমি নিয়ে যাবো। দেখা যাবে, আমি নাম বলে দিলাম। নামটা নাম। তোর বর কোথায়? কাজে না, আজ বাড়ি ঘুমাচ্ছিল। আমাদের যাওয়ার কথা ছিল মেলায়, বৃষ্টির জন্য যাওয়া হলো না, আমরা চলে এসেছি এখন বাপের বাড়ি। আমার শাশুড়ির বাড়ি। ওই যে ওর নাকি শাশুড়ির বাড়ি। মা আমি রূপসা চলে এসেছি, শালিনীদিও আসবে বলেছিল, কিন্তু তারপর বলছে শালিনীদি আসবে না, গায়ে পড়বে। অতটা খানা রে। ওই তো তুমি রোল খাও, ওটা আবির জন্য একটু রাখো। হুম, খেজুর কি হবে? থারির ডাল ছাতাটা আমার। আর বাজি বুঝলে আর টাটা, বাই বাই। তোমার 9টা বাজে আর এখন আমরা ফিরছি। মেলায় তো যাওয়াই হলো না, মেলার বদলে এই যে। আমরা যে প্যান্ডেল করেছি দেখেছিস? ওখানে দেখি ঘরটা একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে, মনে হচ্ছে না প্যান্ডেলের মধ্যে হ্যাঁ আমার দেখেছি ওরমই লাগছে। হ্যাঁ ভালো হতো। ওই এন্টারটেইন ভালো হলো না সত্যি, তোর হেয়ার কাটটা ওই ওই ইস, কালকে কাজে যাবো, লোকে সিনেমার মতোই লাগছে। তুই আর বিজু একসাথে গেছিলিস চুল দাড়ি কাটতে? হ্যাঁ, বিজু কেটে গেছে পুরো সেই, বই বললো যে যাবে, বলে ফাঁকা আছে আমার তো চল। পুরো সেই তেরে নামের ওই রকম হেয়ার স্টাইলই লাগছে, মেন্টাল হসপিটালে দেওয়ার মতো। সালমান খান মেন্টাল হসপিটালে ছিল, ঠিক ওইরকমই লাগছে তোর, বিশ্বাস কর। চুল কাটবো না, 300 টাকা কি বেশি হবে। বিচ্ছিরি, তুই তো সে মেয়ে বহুত যায় তোর কথা মতো বলছিস। এবার আমি বাড়ি যাই, পড়াশোনা করো তুমি। করবে? তা যাও বই খাতায় না বসো, মায়ের শরীর খারাপ, বকতে যেন না হয়, যাও গিয়ে একা একাই পড়তে বসো। 9:40 আর আমি এখন আটা মাখছি, এর মধ্যেই কারেন্ট চলে গেছে। ঝড় বৃষ্টি তেমন হচ্ছে না,
বাইরে একটু জোরে হাওয়াই দিচ্ছে, তো তার মধ্যেই কারেন্ট আবার গরম করছি। এখানে মাংসটা গরম হচ্ছে আর এখানে বিরিয়ানি। বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কি জানি না, বাট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে দুধটা ফুটিয়ে রেখেছি, ফুটিয়ে ঠান্ডা হতে দিয়েছি, ফ্রিজে দেবো বলে। প্যাকেটের যে ডেটটা ছিল সেটা আজকেই লাস্ট ছিল, তো আজকে কি অবধি কিছু করা হয়নি, কালকে হলে কেটে যেত, ওই জন্য আমি ফুটিয়ে রেখেছি। এবার ঠান্ডা হতে দিয়েছি, জলে বসিয়েছি, তারপর ফ্রিজে দেবো। তো তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো। তারপর রুটি করে মা বাবাকে খেতে দিলাম, ওরা খেয়ে খাওয়া দাওয়ার পরে আমরা এখন খাচ্ছি। বেশি বাজে না, হয়তো 11টা বাজে, হয়তো হ্যাঁ 11টা বাজে, একদম পাক্কা 11টা। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে ব্লগটা এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাগলে জানিও কমেন্ট করে। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে অন্য একটা ব্লগে।